ঈদ মোবারক আপনাদের সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আমি পুরো রেডি, আর সোয়াদ বাকি আছে, দেখি সোয়াদ কি করতেছে না করতেছে, ও উঠছে কিনা আদৌ দেখি। সো গাইজ 20 মিনিট বাকি আছে আমাদের জামাতের, ঈদের জামাতের। তো এখনো সোয়াদ আসে নাই আর না রেডি হয়েছে, ও কি করতেছে না করতেছে কিছু জানি না। সো তার অপেক্ষায় এখন আমি দাঁড়িয়েছি এই রাস্তায়, আমি জনের জন্য একা বাজে দাঁড়িয়ে রয়েছি এখানে। এখন অবধি ও আসে নাই আর না সাইমন আসছে। তো দেখা যাক, এখন 7:13 বাজতেছে, 7:30 জামাত। তো দেখি ওরা 10 মিনিটের মধ্যে আসতে পারে কিনা। সোয়াদ তুমি আও না মাম্মা এখনো, কই তুমি? ঈদ মুবারক। তুমি কেমন আছো? ভালো আছি। হ্যাঁ, এই তোমার ঈদের আউটফিট, হ্যাঁ একদম সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ ওয়ালা নাওয়ালা, খুব সুন্দর লাগে। দাঁড়া সাইমন আসুক। আচ্ছা নাকি? তো গাইস সানাদও আসা পড়ছে আমাদের মাঝখানে। তো এখন সাইমনের অপেক্ষা, সাইমন আসলে আমরা আমার সাথে যাবো। অলরেডি 7:15 হইতেছে। আমি যেহেতু আগেই বলছি আপনাদেরকে যে আদৌ জামাত পাবো কিনা, প্রথম জামাত তা জানি না। মনে হয় সাইমনের জন্য প্রথম জামাত পাবো না আমরা, তারপর 8:30টার দিকে জামাত পড়তে হবে আমাদের, জানো ঠিক না? সাইমন আসুক নাকি, সাইমন আসুক নাকি মামা? তো গাইস এখন আমরা রাস্তা অপেক্ষা করতেছি, 15 মিনিট হয়ে গেল। সোয়াদও অপেক্ষা করতেছে নাকি? কার অপেক্ষা করতেছো মামা তুমি? সাইমন ভাই। এই ছেলেটা একটা আসলে জট না, এই সাইমন ছেলেটা আসলে একটা মানে জট, এর জন্য অলওয়েজ লেট হয়। আজকেও লেট হয়ে গেছে নাকি? ঠিক আছে, ঠান্ডা লাগছে তোমার? হ্যাঁ, এত বড় মানবেগ নিয়েছে, মানবেগের টাকা টুকু আছে? হ্যাঁ, কে কে দিব? আপনি। আরে বাহ, তো গাইস সাইমন এসে পড়েছে, আমরা চলে যেতেছি। আসসালামু আলাইকুম। সাইমন এসে পড়েছে, আমরা চলে যেতেছি। ও এখনো বাইরে হয় না, দাঁড়াও, ও এখনো বাইরে হয় না, দেখছো? হ্যাঁ সাইমন, এই কারণে না ভালো লাগে না। আমরা দুইজনই ভালো ছিলাম নাকি? হ্যাঁ সোয়াদ, হ্যাঁ আমরা দুইজনই ভালো ছিলাম না মামা? আমরা দুইজনই ভালো ছিলাম। এবার এই ভাইরাসটা নিয়ে এই অবস্থা হয়েছে। যে এই ভাইরাসটার জন্য এত দেরি হয়েছে। ওখানে জামা শুরু হয়ে যেতেছে, আমরা যাইতেছি নাকি সোয়াদ? আমরা আগে নামাজ পড়ে সো গাইস আমাদের নামাজ পড়া শেষ, আলহামদুলিল্লাহ। প্রথম নামাজ পড়লাম আমরা। এখন আমি, সোয়াদ আর সাইমন, আর সাথে আমিও আছি। আমরা এখন যাইতেছি কবরস্থান, আব্দুল কবরস্থান জিয়ারত করতেছে। এই সোয়াদ, তুমি তোমার পড়বি পাইছো? কয় টাকা দিয়ে? 100। মিথ্যা কথা দিচ্ছি, আমি আরে 100 টাকাই পড়বি দিচ্ছি। আর তুই কি কত কথা পড়বি? কত পাইছো? 1 লাখ। 1 লাখ। তো গাইজ আমরা নামাজ পড়ে চলে আসলাম, আব্দুল কবরস্থানে জিয়ারত করলাম। এবং সবাই কি দাঁত পাকা যায় দেখ দিয়া। আর এই যে এটা হচ্ছে সাইমনের ঈদের আউটফিট, আর এটা হচ্ছে সোয়াদের ঈদের আউটফিট, রোহিঙ্গা। এটা কি বলছো তুমি? দেখি বলে, আরে বাপ, কি এটা স্বর্ণ? তো সো গাইস ঈদের দিনও এর শান্তি নাই। আমার ছোট মুরগিটা, আসিল মুরগির বাচ্চা, এটা খালি চিল্লাইতেছে, খালি চিল্লাইতেছে। চুপ, এত চিল্লাইতেছে কেন? খুব সুন্দর করে ঢাকা রাখছে, যেহেতু বাইরে বৃষ্টি হইতেছে। বাইরে বৃষ্টি হইতেছে, যেন ধীরে ধীরে বৃষ্টি হইতেছে। বৃষ্টি থামার কথা নয়, বৃষ্টি খুব মারাত্মক বৃষ্টি। তো এখানে আমার মুরগিগুলো আছে। কালকে যে ওই দিনকে শুক্রবারে যে মোরগ আনছিলাম, ওই মোরগটা কালকে রাতে এক্সপায়ার হয়ে গেছে গাইস। মানে ওই মোরগটা সার্ভাইভ করতে পারে নাই। পরে সে কালকে রাতে আমি মার্কেট থেকে এসে দেখি যে এক্সপায়ার হয়ে গেছে। এই দুইটা আছে এখনো, আলহামদুলিল্লাহ। তোমাদেরকে ঈদ মুবারক। তোমরা কেমন আছো? ঈদ মুবারক তোমাদেরকে। তোমাদের জন্য আজকে সেমাই নিয়ে আসছি আমি। সো গাইস এদেরকে এখন সেমাই খাওয়াবো আমি ঈদ উপলক্ষে। এরাও সেমাই খেতে একটু ইচ্ছুক, ডাল দিয়ে দেখি। সো গাইস ওদেরকে সেমাই দিছি, সেমাই খাইতেছে অলরেডি। আর আমার এই মুরগিটা একটু অ্যাক্টিভনেস কমে গেছে, কেন জানি তা বলতে পারি না। মানে কী হইতেছে না হইতেছে কিছু বুঝতে পারতেছে না। এটারও অ্যাক্টিভনেস কমে গেছে।
হ্যাঁ, হালকা হালকা ঝিরে এটা সুন্দর করে ঢেকে দিয়েছিলাম এই খাঁচাটা এগুলো পলি দিয়ে। তো এখনও ঢেকে দিব, যেহেতু হালকা হালকা ঝিরে ঝিরে বৃষ্টি পড়তেছে অলরেডি, আকাশটা আংশিক মেঘলা। সেদেরকে ঢেকে দেওয়াই বেটার হবে। ঠিক আছে, এই ছেলেটা এখানে কী বলবো কিছু বুঝতে পারতেছি না। আমার এই মুরগিটার অ্যাক্টিভনেস কমে গেছে, এই মুরগিটার প্রতি আশা ছিল। এগুলো রানিং ডিম পাড়া মুরগি, একদম রানিং ডিম পাড়ে এগুলা। তো এগুলো যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে তো গায়ে মানে একদম মনটাই ভেঙে দেবে। ছোটো একদম ছোটো থাকতে আনছিলাম এদেরকে, বড় হয়েছে মাশাআল্লাহ। কেন অ্যাক্টিভনেস কমে গেছে বলতে পারি না। সো গাইস, এদেরকে সুন্দর করে পেটে প্যাক করে দিয়েছি যাতে বৃষ্টির পানি একটা ফোঁটাও এর ভিতরে না যায়। তারপর বৃষ্টি বাদলের দিন মানে মোরগ মুরগি হয়তো একটু কম সার্ভাইভ করে। এখানে যে ওগুলোকে যে আশি মুরগি তারপর কোয়েল পাখি যা রাখছিলাম ওগুলো আমি ভিতর করে দিয়েছি, আপনারা দেখছেন। ওগুলোকে এখানে রেখে দিছি। আর এটা যেহেতু বড় খাচ্ছে, এটা ভিতরে ঢোকানো সম্ভব না, না হলে এটাকেও আমি ভিতরে রেখে দিতাম। তো গাইজ নামাজ পড়ে আসছি। তো এইটা হচ্ছে আমার ভাতিজা, আমার বড় ভাইয়ের ছেলে সাজ্জাদ। একে কখনো আপনারা দেখেন নাই, কারণ এ মাঝে মাঝে আসে আমার এখানে। আর এদের তো প্রায় দেখা হয়। তো চারদিকে ঈদ ঈদ আমেজ, খুব ভালো লাগতেছে। চারিদিকে শুধু ঈদ ঈদ আমেজ। কো ঘুরে আইবা তোমরা? তুই এরে তুই তোর মতো বানাইতেছ। তোমরা দুইজন কই ঘুরো? তোমরা দুইজন ভাইয়ের সাথে ঘোরা ভালো, বুঝতে পারছো? না, হ্যাঁ, ভাইয়ের সাথে ঘোরা ভালো। অত বন্ধু বান্ধব করার দরকার নেই। তুমি পাঞ্জাবি, এটা তোমার কি ঈদের আউটফিট? আর আমি কি তোমার মামা? তুমি আমার ভাইয়ের ছেলে, আমি তোমার মামা। তো এরা সবসময় উল্টা পাল্টা কথা বলে গাইজ, মানে এদের মুখে যা আছে, এদের ব্রেন্ডে যা আছে তাই বলে দেওয়া নাকি? সোয়াদ সোয়াদ, তুমি ওরা কি চেক করতেছো? তোমাদের ঈদের সালামি টালামি কয় টাকা পাইছো দেখি, দেওয়া তো 120। চারিদিকে ঈদের আমেজ। আর ঈদ মূলত বাচ্চাদের জন্য, বাচ্চারা খুব খুশি হয় ঈদে। আর স্বাদ আজকে অনেক খুশি না? সো ঈদ টিদ তো আমাদের সব করা শেষ, তাই না সানাদ? আমরা বুঝা নিয়েছি, এখন আমাদের যে কাজ আছে সেই কাজটা হলো কি? মুরগি ডিমে বসাবো। এটা আমি রাখতে বলছি। হ্যাঁ, আমরা তো আমরা সারাদিন ঘুরে ফিরে শেষ। আমাদের আজকে যে এখন যে ইম্পর্টেন্ট কাজটা আছে সেই কাজটা হলো মুরগিটা মানে ডিমে বসাবো আজকে। দেখি তো আগে এই বলটাকে সুন্দর করে ধুতে হবে, তারপরে গাছটাকে সুন্দর করে প্যাকিং করতে হবে। আগে ধুয়ে টুয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলতেছে নাকি কি গুরু? সো রেডি আমাদের মুরগির ডিমের বহানোর জন্য ওর সুন্দর করে সোফা বানিয়ে নিয়েছি আমরা। কি এদিকে রাখো, এটা এদিকে রাখো। তো আমাদের এখানে ডিম আছে, আমি ডিম এখানে রাখছিলাম। মাশাআল্লাহ, আল্লাহ যদি দেয় 29 থেকে 30টা ডিম হবে, সব গুনে রাখবো। আর দেখি কি হয়, আগে গুনে নিই তারপর। আলহামদুলিল্লাহ, ডিম সাজানো হয়ে গেছে। আল্লাহর অশেষ রহমত, পুরো 30টা ডিম আছে। তো এখন মুরগিটাকে নিয়ে আসি নাকি স্যার? হ্যাঁ, আচ্ছা, ধরি নাই এখানে, এখন ধরাধরি কিছু না, পুরো এক্সট্রা কেয়ার করতে হবে। ঠিক আছে, আস্তে আস্তে দাঁড়া, রাখো এখানে, রাখো এখানে, রাখো এখন এখানে রাখো। দেখি এটা নিজে নিজে বসে কিনা, ভয় তো। তো গাইজ, মুরগিকে ডিমের উপর বসানো শেষ। আর দেখি ইনশাল্লাহ কি হয় না হয়। কি হয়েছে তোমার? আমি বাচ্চা দিব ডিমের ভিতরে, ডিম ফুটায় গরু লাগে বলে, গরু দুই ভাই ঘুমায় যায়, দুই ভাই এক লাগে। সো গাইজ, আজকে ঈদটা আমাদের
শেষ হলো, মানে প্রথম ঈদ শেষ হলো এভাবেই। আর মুরগিকে তার ডিমের উপরে বসিয়ে, তো আশা করা যায় 22 থেকে 24 দিন লাগে। তো 22 থেকে 24 দিনের মধ্যে দেখি ডিম ফুটে বাচ্চা বের হয় কিনা। তো গাইস এই ছিল আজকে আমাদের ব্লগ। আশা করি আপনাদেরকে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। কি লাইক সাবস্ক্রাইব তুমি খাও না আজকে, ভাত খাও নাই? খাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা রাকিব ফারাজি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কয়বার করবো?